রাস বিহারী কালী হলি মা রাস বিহারী। নটবর বেশে বৃন্দাবনে, নটবর বেশে বৃন্দাবনে, পৃথক প্রণব নানা লীলা তব, কে বুঝে এ কথা বিষম ভারী কালী হলি মা রাস বিহারী। নিজ তনু আধা গুণবতী রাধা, আপনি পুরুষ আপনি নারী। নিজ তনু আধা গুণবতী রাধা, আপনি পুরুষ আপনি নারী। ছিল বিবসন কোটি এবে পিত ধটি, এলো চুল চূড়া বংশীধারী কালী হলি মা রাস বিহারী। আগেতে কুটিল নয়ন অপাঙ্গে, মোহিত করেছ ত্রিপুরারি। এবে নিজে কালো তনু রেখা ভালো, ভুলালে না গরি নয়ন ঠারি। ছিল ঘন ঘন হাস ত্রিভুবন ত্রাস, মৃদু হাস ভুলে ব্রজ কুমারী। মাগো শোনিত সাগরে নেচেছিলে শ্যামা মা, মা ব্রহ্মময়ী মাগো, তুমি শোনিত সাগরে নেচেছিলে শ্যামা। এবে প্রিয় তব যমুনা বারি কালী হলি মা রাস বিহারী। প্রসাদ হাসিছে সরসে ভাসিছে, বুঝেছে জননী মনে বিচারি। প্রসাদ হাসিছে সরসে ভাসিছে, বুঝেছে জননী মনে বিচারি। মহাকাল কানু শ্যাম শ্যামা তনু, মহাকাল কানু শ্যাম শ্যামা তনু, একই সকল বুঝিতে নারী কালী হলি মা রাস বিহারী কালী হলি মা রাস বিহারী। जगन्नाथ स्वामी नयन पथगामी, भवतु मे। 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 वाह वाह, काली काली
রে। হে প্রভু জগন্নাথ, হে মা কালী, আগো গিরি আর প্রণতিকে তোমরা এত কষ্ট কেন দিচ্ছ গো? ওই সাধু যে ভুল করে অভিশাপ দিয়ে গিয়েছিল রে মা, সে অভিশাপ তোমরা দুজনে খণ্ডন করে দাও। এই দম্পতি যে তোমাদেরই ভক্ত গো মা, আমি ওদের গৃহে তোমাদের বিগ্রহ স্থাপন করে দিয়েছি মা। এখন থেকে ওরাই তোমাদের যত্ন করবে, নিত্যদিন পুজো করবে গো মা, সেবা করবে তোমাদের। কৃপা করো গো তোমরা, প্রাণ প্রতিষ্ঠা করো এই পাষাণে। কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী ধর্ম কামা প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মারে। গিরি, প্রণতি, এই নাও তোমাদের সন্তান। প্রভু আমার মা আছে গো। জয় মা কালী, জয় জয় প্রভু জগন্নাথের জয়। কালী কালী পাপহারিণী মারে। রামপ্রসাদ, বলছি চলো মায়ের নাম নিয়ে বেরিয়ে পড়ি এবারে। হ্যাঁ সে তো বেরোবো, কিন্তু ওই গিরি আর প্রণতি কোথায়? তাদের সাথে দেখা না করে তো বেরোতে পারি না। আহা, তারা তাদের সন্তানকে নিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ চলো। আগে তা বটে, তবে যাদের জন্য এর ফিরে পেলাম তাদের ভুলি কেমনে। তোমাদের হাসি মুখ যে আমরা দেখে যেতে পারছি, এটাই আমাদের পরম সুখ। কি সবই তো ঠাকুর আপনার জন্যে, আপনার জন্যে আমাদের পরিবার আজ পূর্ণতা পেল। এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না ঠাকুরও, কোনোদিনও শোধ করতে পারবো না। না না, ছি ছি, ঋণ কিসের আবার? তোমরা তো বিনা দোষে শাস্তি ভোগ করছিলে। বুঝলে গিরি, তোমাদের দুজনের সাথে যে অন্যায় হয়েছিল তা আমাকে বড় পীড়া দিচ্ছিল। এতে তো তোমাদের কোনো দোষ নেই। সেই অভিশাপকে যে আমরা খণ্ডাতে পেরেছি, এটাই হলো বড় কথা। তবে কি জানো গিরি, আমি কিছু করিনি, এসব আমার মায়ের কৃপা। আমার মা সবার নিয়তি লেখে, সেই নিয়তি খণ্ডানোর সাধ্য কারোর নেই। প্রসাদ ঠাকুর, তাহলে এবার আমরা বেরোই? হ্যাঁ সে তো আমরা বেরোবো। গিরি, প্রণতি, এবার আমরা তবে যাত্রা শুরু করি। নীলাচলের পথে তো আমরা যাত্রা শুরু করেছিলাম, সেই পথে এগোইতে হবে। না না ঠাকুর, আমি আপনাকে রাস্তা বলে দিচ্ছি, আপনি চলেন আমার সাথে। না না, তার কোনো প্রয়োজন নেই, আমরা নিজেরাই ঠিক রাস্তা চিনে নিয়ে চলে যাবো। তুমি বরং তোমার পরিবারের সাথে সময় কাটাও। না না, এ তো আমার কর্তব্য হচ্ছে ঠাকুর। এখান থেকে বেরিয়ে যে পথ নীলাচলের দিকে গেছে, সে পর্যন্ত আমি আপনারে পৌঁছে দিচ্ছি ঠাকুর, আপনি আমার সাথে চলেন। আচ্ছা বেশ, তোমার যখন মন চেয়েছে তখন তাই হোক। তুমি না হয় আমাদেরকে এগিয়ে দাও, সেখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে। মন রে শ্যামা মাকে ডাকো, মন রে শ্যামা মাকে ডাকো, মন রে শ্যামা মাকে ডাকো। ভক্তি মুক্তি কর
করতলে দেখো মন রে শ্যামা মাকে ডাকো মন রে শ্যামা মাকে ডাকো মন রে শ্যামা মাকে ডাকো কালী কৃপাময়ী নাম পূর্ণ হবে মনস্কাম অষ্টজামের অর্ধজাম আনন্দেতে সুখে থাকো আনন্দেতে সুখে থাকো রামপ্রসাদ দাস কয় রিপু ছয় কর জয় রামপ্রসাদ দাস কয় রিপু ছয় কর জয় মারো ডঙ্কা তেজ শঙ্কা দূর ছাই করে হাঁকো মন রে শ্যামা মাকে ডাকো মন রে শ্যামা মাকে ডাকো মন রে শ্যামা মাকে ডাকো বাহ বারে